আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে বাংলা থেকে আসা বিভিন্ন পরীক্ষায় আসা ৩০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ৩০টি প্রশ্ন ব্যাখ্যা সহ থাকবে। ভিডিওটা একটু বড় হবে, আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখার চেষ্টা করবেন। প্রশ্নে ফিরে যাচ্ছি। কেবল দর্শন ব্যাসবাক্যটি কোন সমাসের উদাহরণ? কেবল দর্শন ব্যাসবাক্যটি নিত্য সমাসের উদাহরণ। আমরা একটু ব্যাখ্যায় যাব। যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্য সমাস বলা হয়। যেমন অন্য গ্রাম, গ্রামান্তর। কেবল দর্শন, দর্শন মাত্র। তাহলে এখানে কেবল দর্শন ব্যাস বাক্যটি হচ্ছে নিত্য সমাসের উদাহরণ। আবার পড়ছি, যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে তাকে ব্যাস বাক্যের দরকার হয় না, আলাদাভাবে কোনো ব্যাস বাক্যের দরকার হয় না। এখানে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ, সেজন্য কেবল দর্শন হচ্ছে নিত্য সমাস। উপসর্গ নিষ্পন্ন শব্দ কোনটি? উপসর্গ নিষ্পন্ন শব্দ হচ্ছে অভিমুখ। ব্যতিহারিক সর্বনাম কোনটি? ব্যতিহারিক সর্বনাম হচ্ছে ইহারা, যিনি, কেহ। এই এই নিজে নিজে, চারটি অপশনের মধ্যে হচ্ছে নিজে নিজে হচ্ছে ব্যতিহারিক সর্বনাম। নিম্নের শব্দের কারক এবং বিভক্তি নির্ণয় করো। ভূতকে আবার কিসের ভয়? এখানে কোনো ভূতকে আমরা ব্যাখ্যায় যাচ্ছি, কোনো কিছু থেকে বিচ্যুত, গৃহীত, জাত, দূরীভূত, রক্ষিত, যা দেখে কেউ ভীত হয় তাকে অপাদানকারক বলে। এখানে ভয় ভয় আছে, এজন্য ভয় শব্দটি আছে, এজন্য এটা অপাদানকারক। আর এখানে বিভক্তি হচ্ছে, দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে, এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তিতে পড়েছে, সেজন্য উত্তর হবে অপাদানে দ্বিতীয়া। অপদেবতা শব্দে অপ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? অপ উপসর্গটি ব্যবহৃত হয়েছে মন্দ অর্থে। নিচের বাক্যে নিম্নরেখ শব্দগুলো কিসের উদাহরণ? রাশি রাশি, রাশি রাশি, ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। এটি সাপেক্ষ সর্বনামের উদাহরণ। রাশি রাশি, ভাড়া ভাড়া ভাড়া, এটি হচ্ছে সাপেক্ষ সর্বনাম। কুড়ি শব্দটির ব্যুৎপত্তিগত শব্দ কোনটি? কুড়ি শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে কোড়ক। লঙ্কা পায়রা বাগধারাটির সঠিক অর্থ কী? লঙ্কা পায়রা বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে ফুলবাবু। কয়েকটি বাগধারা পড়ছি। লঙ্কা পায়রা, ফুলবাবু। লেফাদ্দুরস্ত, বাইরে বাইরে পরিপাটি। লগন চাঁদা, ভাগ্যবান। লোটা কম্বল, সামান্য সঙ্গতি। এখানে লগন চাঁদাটা মাঝে মাঝে আসে, এটা মনে রাখার চেষ্টা করবেন। আর লোটা কম্বল, সামান্য সঙ্গতি। পেলব শব্দের সমার্থক প্রতিশব্দ কোনটি? পেলব শব্দের সমার্থক প্রতিশব্দ হচ্ছে মৃদু। এখানে পেলব পেলব শব্দের সমার্থক হচ্ছে অতি কোমল, ললিত, সুকুমার, মৃদু, ভঙ্গুর, সূক্ষ্ম। এগুলো হচ্ছে পেলবের সমার্থক শব্দ। পেলবের সমার্থক শব্দ হচ্ছে চারটি অপশনের মধ্যে থেকে মৃদু। অব্লিগেটরি অব্লিগেটরি শব্দটির পারিভাষিক শব্দ কোনটি? অব্লিগেটরি শব্দটির পারিভাষিক শব্দ হচ্ছে বাধ্যতামূলক। পারিভাষিক শব্দে অব্লিগেটরি হচ্ছে বাধ্যতামূলক, অপশনাল হচ্ছে ঐচ্ছিক, অর্গানাইজেশন হচ্ছে সংগঠন, এবং অর্ডিন্যান্স হচ্ছে অধ্যাদেশ, অর্ডিন্যান্স। এটা মনে রাখার চেষ্টা করবেন। যেহেতু এখানে প্রথমটা হচ্ছে অব্লিগেটরি, অব্লিগেটরির অর্থ হচ্ছে বাধ্যতামূলক। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? ধ্বনির বিপর্যয়ের উদাহরণ হচ্ছে পিশাচ থেকে পিচাস। এখানে দুটো দুটো শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলা হয়। যেমন তালবস্যকে চ দিয়ে
পরস্পর পরিবর্তন হয়েছে, তালবস্যের জায়গায় চ এসেছে আর চয়ের জায়গায় তালবস্য এসেছে। এখানে দেখা যাচ্ছে যে একটা ব্যঞ্জন আর একটা ব্যঞ্জনের দ্বারা পরস্পর পরিবর্তন হয়েছে, সেজন্য পিছাস থেকে পিশাস থেকে পিচাস, এটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। অনুরূপে লাফ থেকে ফাল, এটাও ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। কোন বাক্যে কর্তৃকর্ম বাচ্যের কোনো পরিবর্তন হয় না? কোন বাক্যে কর্তৃকর্ম বাচ্যের কোন বাক্যে কর্তৃকর্ম বাচ্য থাকে না? ক্রিয়ার বেশিরভাগই কোন বাচ্যে কর্ম থাকে না? কোন বাচ্চে কর্ম থাকে না? ক্রিয়ার অর্থই বেশিরভাগ করা হয়। ভাব বাচ্চে কর্ম থাকে না, ক্রিয়ার অর্থই বেশিরভাগ করা হয়। কোন বাচ্চে কর্ম থাকে না? ভাব বাচ্চে কর্ম থাকে না। কোনটির অভাবে চিঠির পত্র ডেড লেটার বলে চিহ্নিত হয়? পূর্ণ এবং স্পষ্ট থেকে ঠিকানা, এটা ব্যাখ্যার কোনো দরকার নেই। পূর্ণ এবং স্পষ্ট ঠিকানার অভাবে চিঠিপত্র ডেড বলে বিবেচিত হয়। এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুল। এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেল উইথ হিজ টুল এর অর্থ হচ্ছে নাচতে না জানলে উঠান বাঁকা। আসো তুমি প্রভু জগৎ মাঝারে, এখানে মাঝারে কি অর্থে ব্যবহৃত হয়েছে? মাঝারে এখানে ব্যাপ্তি অর্থে ব্যবহৃত হয়েছে। ভালো ফলের জন্য চেষ্টা করো, এটি কি ধরনের বাক্য? এটি হলো অনুজ্ঞাসূচক বাক্য, ভালো ফলের জন্য চেষ্টা করো। ব্যাখ্যাটা একটু পড়ব। আদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা, অনুনয় প্রভৃতি অর্থে ভবিষ্যৎকালের মধ্যম পুরুষাধিক ক্রিয়াপদের যে রূপ হয় তাকে অনুজ্ঞা বলা হয়। এখন ভালো চাকরির জন্য চেষ্টা করো, অথবা ব্যাখ্যা বুঝিয়ে দাও না। এখানে অনুরোধ, এখানে ভালো ফলের জন্য চেষ্টা করো, এখানে অনুজ্ঞা বুঝাচ্ছে। একাত্তরের দিনগুলি কি জাতীয় গ্রন্থ? একাত্তরের দিনগুলি হচ্ছে স্মৃতিকথা। পথের দাবি উপন্যাসের রচয়িতাকে? পথের দাবি উপন্যাসের রচয়িতা হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক কোন বইটি রচিত নয়? রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক দোলন চাপা বইটি রচিত নয়। এখানে শেষের কবিতা, সোনার তরী এবং মানসী, এই তিনটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কয়েকটি বিখ্যাত গ্রন্থর নাম হচ্ছে চোখের বালি, ঘরে বাইরে, রাজা, রক্তকরবী, সোনার তরী, চিত্রা, মানসী ইত্যাদি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত। চানাচুর কোন ভাষার শব্দ? চানাচুর হচ্ছে হিন্দি ভাষার শব্দ। নিচের কোন বানানটি সঠিক? নিচের হচ্ছে স্টেশন বানানটি হচ্ছে সঠিক। শাশ্বতর এখানে তালবস্য একার হবে, তালবস্যয় বয় হবে না, পরের তালবস্যর পরে হচ্ছে ব হবে, আর তটা ঠিক থাকবে। আবিষ্কার, আবিষ্কার হচ্ছে মধ্যংশ হবে, আবিষ্কার হলো মধ্যংশ হবে। বিষণ্ণ, বিষণ্ণর সাথে মধ্যংশ হবে, এখানে স্টেশনটা সঠিক। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ হলো বাউন্ডুলের আত্মকাহিনী। থিয়েটার পত্রিকার সম্পাদক কে? থিয়েটার পত্রিকার সম্পাদক হচ্ছে রামেন্দ্র মজুমদার। ক্ষীয়মানের বিপরীত শব্দ কোনটি? ক্ষীয়মানের বিপরীত শব্দ হচ্ছে বর্ধমান। এখানে আকাশে তো আমি উড়িবাই মোর আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস, এ বাক্যে আকাশ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে ক্রিয়ার সম্পাদনের আধারকে বলা হয় অধিকরণ কারক,
আমরা সবাই জানি ক্রিয়া সম্পাদনের আধারকে বলা হয় হচ্ছে অধিকারণ কারক। এখানে দেখা যাচ্ছে এখানে স্থান, আকাশ বলতে এখানে স্থানকে বোঝাচ্ছে, সুতরাং এটি অধিকারণ কারক। আর আকাশ, আকাশ হচ্ছে সপ্তমী বিভক্তি, এটা হচ্ছে অধিকারণের সপ্তমী বিভক্তি। নারী সমাজের উন্নতির জন্য নারী শক্তি নামে একটি পত্রিকার পোশাক প্রকাশক কে ছিলেন? নারী সমাজের উন্নতির জন্য নারী শক্তি নামে একটি পত্রিকার প্রকাশক ছিলেন হচ্ছে ডাক্তার লুৎফর রহমান। এই চারটি অপশনের মধ্যে থেকে ঘ, ডাক্তার লুৎফর রহমান। নারী সমাজের উন্নতির জন্য নারী শক্তি নামে একটি পত্রিকার প্রকাশক ছিলেন ডাক্তার লুৎফর রহমান। এটা আসার মতো একটি প্রশ্ন, এটি মনে রাখার চেষ্টা করবেন, গুরুত্বপূর্ণ। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কোনটি? বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র হচ্ছে ইন্দ্রনাথ। কাশবনের কন্যা কোন জাতীয় রচনা? কাশবনের কন্যা হচ্ছে উপন্যাস। কাশবনের কন্যা হলো শামসুদ্দিন আবুল কালাম রচিত একটি উপন্যাস। শামসুদ্দিন আবুল কালামের অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো আলমগড়ের উপকথা, কাঞ্চনমালা, জায়মঙ্গল, সমুদ্রবাসর এবং কাঞ্চনমালা ইত্যাদি। তারাবাঈ নাটকের রচয়িতাকে? তারাবাঈ নাটকের রচয়িতা হলেন দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায় হচ্ছেন ডিএল রায়, ডিএল রায় বলা হয় ওনাকে। ওনার জন্ম হচ্ছে 19 জুলাই 1863 সালে এবং মৃত্যু হচ্ছে 17 মে 1913 সালে। তার রচিত একটি বিখ্যাত নাটক তারাবাঈ হচ্ছে তার রচিত একটি বিখ্যাত নাটক। তার অন্যান্য নাটকগুলো হচ্ছে প্রতাপ সিংহ, দুর্গাদাস, নূরজাহান, শাহজাহান, চন্দ্রগুপ্ত। সুতরাং তারাবাঈ নাটকের রচয়িতা হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায় বা ডিএল রায়। কোন দুটি শব্দ যৌগিক শব্দ? যৌগিক শব্দ হচ্ছে গায়ক এবং বাবুয়ানা। কোন দুটি শব্দ যৌগিক শব্দ? যৌগিক শব্দ হচ্ছে গায়ক এবং বাবুয়ানা। যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই, আবার পড়ছি, যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ হচ্ছে একই রকম সেগুলোকে যৌগিক শব্দ বলা হয়, যেমন গায়ক, কর্তব্য, বাবুয়ানা, মধুর, দৌহিত্র, চিকামারা ইত্যাদি। এখানে গায়ক হচ্ছে অপশন বি, গায়ক এবং বাবুয়ানা, এই দুটি হচ্ছে যৌগিক শব্দ। ভিডিওটি একটু বড় হয়ে গিয়েছে, পুরো ভিডিওটি বারবার দেখুন, তাহলে আপনার প্রশ্নগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পড়াশোনার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।